সর্বোত্তম পরিচয় হলো আমরা মুসলিম। আমরা আমাদের দিনকে, ধর্মকে, আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবাসি। আপনাদের কাছে প্রশ্ন, আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি, এখন যদি আমার মা বাবা আমাদের ধর্মের বিপক্ষে যায়, এই মুহূর্তে আমরা কোন ভালোবাসাকে প্রাধান্য দিব বলেন তো দেখি? আমার কথার উত্তর দিবেন। কোন ভালোবাসাকে প্রাধান্য দিব? আমার মা বাবাকে আমরা ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। এখন আমার মা বাবা আল্লাহ রাসূল আল্লাহর বিধানের বিরোধিতা করতেছে, এখন ভালোবাসা আমার কোন দিকে যাবে? ইসলামের দিকে। তাহলে এখান থেকে বুঝলাম, যদি ইসলামের বিরোধিতা কেউ করে, যদি মা বাবাও এখানে সংযুক্ত থাকে, ভালোবাসি না, আমরা আমাদের ইসলামকে মা বাবার থেকেও বেশি ভালোবাসি। আবার অনেকেই স্ত্রীকে মন প্রাণ দিয়ে সবাই ভালোবাসে, ভালোবাসার দরকার। যদি সেই স্ত্রী ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিপক্ষে যায়, এখন আমরা ইসলামকে ভালোবাসবো নাকি সেই স্ত্রীকে ভালোবাসবো? ইসলামকে ভালোবাসবো, কারণ আমাদের ইসলামের ভালোবাসা, আমার আল্লাহর আইনের ভালোবাসা কখনো স্ত্রীর সমপরিমাণ হতে পারে না, কখনো মা বাবার সমপরিমাণ হতে পারে না। অতএব এই পৃথিবীতে যত যা কিছু আছে না কেন, প্রতিটা ভালোবাসার উপেক্ষা করে আমাদের ভালোবাসা সর্বোচ্চ স্থান হলো, আমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসার স্থান হলো আমাদের দিন, ধর্ম, আল্লাহর আইন। বলেন ঠিক কিনা? অতএব এখান থেকে স্পষ্ট, আমরা সব থেকে বেশি ভালোবাসি কাকে? আল্লাহ, আল্লাহ রাসূলকে এবং ইসলামকে। আল্লাহ যে বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধানের উপরে আমরা অবিচল অটল, আল্লাহ বিধানের উপর দুনিয়াতে থাকতে চাই, এই বিধান নিয়েই আমরা কবরে যাইতে চাই। বলেন ঠিক কিনা? এখন যদি আমাদের ইসলামের বিরোধিতা কেউ করে, বলেন একজন ডক্টর, বলেন ইঞ্জিনিয়ার, বলেন সুশিক্ষায় শিক্ষিত কোন ইউনিভার্সিটির সুদক্ষ, কোন ইউনিভার্সিটির এখন প্রধান পরিচালক, যেই হোক না কেন এই পৃথিবীর বুকে, যত বড় পণ্ডিত হাসিল করুক না কেন, সে ইঞ্জিনিয়ার হয়েছে, আসসালামু আলাইকুম, সে ডাক্তার হয়েছে, আসসালামু আলাইকুম, সে একজন প্রফেসর, আসসালামু আলাইকুম। যদি সেই সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যদি আমাদের ইসলামের বিরোধিতা করে, তাহলে অবশ্যই নাযালা আলাইকা, আল্লাহ তাআলার গজব তার উপর নাজিল করার জন্য আমরা দোয়া করব। বলেন ঠিক কিনা?